টিউশনটা ফ্রি দেয় আর হচ্ছে হোস্টেলটাও ওরা হচ্ছে ফ্রি দিচ্ছে। অনেকেই আমাকে জিজ্ঞেস করে যে সবাইকে কি ফ্রি দেবে বা আমি কি পাবো। আমাদের তো অনেক ডেস্টিনেশন আছে পৃথিবীতে, যাওয়ার মতো অনেকগুলো দেশ আছে পড়াশোনা হায়ার স্টাডিজের জন্য। সো ওয়াই উই উড বি চুজিং চায়না, কেন আমরা হচ্ছে চায়নাতে যাব। হ্যালো এভরিওয়ান, আমি চায়না ডেস্টিনেশন ম্যানেজার স্কাইস্টার গ্লোবাল থেকে আজকে তোমাদের সামনে নতুন একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে এসেছি। সো ইনফরমেটিভ ভিডিও বলতে যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে আজকে আমি ডিসকাস করব যে হায়ার স্টাডিজ ইন চায়না নিয়ে। তো তোমরা যারা চায়নাতে পড়তে যেতে চাচ্ছ তাদের জন্য বেসিক্যালি মানে ডেডিকেটেড টু দেম আজকের ভিডিওটা। সো চায়নাতে আমরা যে ফ্যাসিলিটিসগুলো দিয়ে থাকি, শুধু আমরা কেন আসলে, মানে এটা বাংলাদেশ থেকে তোমরা যারা হায়ার এডুকেশনের জন্য চায়নাতে যেতে চাও তো তাদের জন্য আমার মনে হয় যে ইট ক্যান বি ওয়ান অফ দ্য ভেরি বেস্ট ডেস্টিনেশন। কেন? কারণ ওরা হচ্ছে আমাদেরকে ফুল ফান্ডেড স্কলারশিপ দিচ্ছে। হ্যাঁ, তো তোমরা ব্যাচেলারে যেটা পেতে পারো সেটা হচ্ছে যে যারা চায়নাতে ব্যাচেলার করবে বা ডিপ্লোমা করবে, ডিপ্লোমার ব্যাচেলারটা আমি একসাথে ডিসকাস করব। ডিপ্লোমার ব্যাচেলারের ক্ষেত্রে আমরা যে সুবিধাটা পাবো সেটা হচ্ছে যে টিউশনটা ফ্রি দেয় আর হচ্ছে হোস্টেলটাও ওরা হচ্ছে ফ্রি দিচ্ছে ডিপেন্ডিং অন ইয়োর প্রোফাইল। অনেকেই আমাকে জিজ্ঞেস করে যে সবাইকে কি ফ্রি দেবে বা আমি কি পাবো। তো আসলে এটা এটা ডিপেন্ড করে হচ্ছে যে তোমার রেজাল্টটা কীরকম। যদি রেজাল্ট দুটোতেই A+ থাকে তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমি বলবো যে তোমরা 100% এলিজিবল ফর স্কলারশিপ, মানে তোমাদের টিউশনও ফ্রি হবে, হোস্টেলও ফ্রি হবে। আর যাদের রেজাল্ট একটু খারাপ আছে তাদেরও আসলে হতাশ হওয়ার কিছু নেই। তো তোমাদের জন্য অফার থাকছে যেমন টিউশনটা তোমাদের জন্য টোটাল ফ্রি হবে। হ্যাঁ, টিউশনটা ফ্রি হবে, হোস্টেল আর তোমার যে নিজের যে মানে থাকা খাওয়ার যে খরচটা সেটাই হচ্ছে তোমাকে জাস্ট বেয়ার করতে হবে। এই হচ্ছে বিষয়। আর এখন অনেকে আমাকে জিজ্ঞেস করে আপু ব্যাচেলারে সাবজেক্ট কী পাবো। আসলে চায়না তো বেসিকলি মোস্ট অফ দ্য স্টুডেন্টস চায়নাকে চুজ করে হচ্ছে ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলোর জন্য। ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলোর জন্য হচ্ছে চায়না খুবই একটা মানে ওয়ার্ল্ড ফেমাস ডেস্টিনেশন বলতে পারো। সো চায়নাতে তোমরা ইঞ্জিনিয়ারিং রিলেটেড সব ধরনের মেজর পাবে, লাইক সিভিল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, এই ধরনের সব সাবজেক্টই অ্যাভেলেবল। আর এছাড়া বিজনেস রিলেটেড ব্যাকগ্রাউন্ড থেকে আছে হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড ইকোনমিক্স, সাইকোলজি। হ্যাঁ, এই ধরনের অনেকগুলো সাবজেক্ট তোমরা পাবে যেখানে তোমরা বিজনেস বা আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে ইউ ক্যান গো। সো আমি যদি তো আরেকটা ক্যাটাগরির স্টুডেন্টরা যেতে চায় সেটা হচ্ছে যে MBBS-এর জন্য কি মানে মেডিকেল রিলেটেড সাবজেক্ট কি হবে। তো সেক্ষেত্রেও হচ্ছে তোমরা ডেন্টিস্ট্রি পড়তে যেতে পারো, তোমরা MBBS পড়তে যেতে পারো। হ্যাঁ, এই ধরনের সাবজেক্টগুলো অ্যাভেলেবল। কিন্তু এই ডেন্টাল বা মেডিকেলের জন্য যেটা হয় সেটা হচ্ছে যে স্কলারশিপ অ্যাভেলেবল নেই, এখানে তোমরা সেলফ ফান্ডিংয়ে পড়তে যেতে হবে। তোমরা সবাই জানো যে মেডিকেল রিলেটেড সাবজেক্ট পৃথিবীর সব দেশে এক্সপেন্সিভ। তো সেই তুলনায় যদি চায়নার কথা বলো, আমি বলবো যে চায়নাতে ইটস আ বিট, আমি বলবো যে এটা সস্তাই বলা চলে, যে তোমার মোটামুটি কস্ট আসবে হচ্ছে 50 লাখসের মতো। আচ্ছা, এই তো মোটামুটি গেল হচ্ছে ব্যাচেলারের কথা, যেটা বললাম যে ব্যাচেলার অ্যান্ড ডিপ্লোমা। এখন হচ্ছে আমি কথা বলবো হচ্ছে তোমাদের মাস্টার ডিগ্রি যারা ক্যান্ডিডেট আছো তাদের জন্য। তো মাস্টার্সে যারা যেতে চাচ্ছেন তাদের জন্য যেটা থাকবে সেটা হচ্ছে যে টিউশনটা ফ্রি থাকে, হোস্টেলও ফ্রি থাকে, সাথে হচ্ছে মান্থলি একটা স্টাইপেন্ডও ওরা দিয়ে থাকে। এখন স্টাইপেন্ডের অ্যামাউন্টটা কীরকম হবে সেটা ডিপেন্ড করবে টোটালি আপনার প্রোফাইলের উপর। আপনার যদি CGPA যথেষ্ট হাই থাকে, ভালো ইউনিভার্সিটি থেকে লেখাপড়া করেন, তো সেক্ষেত্রে যেটা হয় যে আপনারা হচ্ছে ফুল স্টাইপেন্ড সহ আপনারা হচ্ছে স্কলারশিপটা অ্যাভেইল করতে পারবেন। সেম গোজ ফর পিএইচডি, কিন্তু পিএইচডির জন্য আসলে যেহেতু একটা রিসার্চ প্রপোজালের ব্যাপার থাকে, তো সেই কারণে আমরা হচ্ছে যে পিএইচডিতে আমরা বলবো যে আপনার যদি পাবলিকেশনস থাকে, আপনার যদি রিসার্চ প্রপোজাল রেডি থাকে, তো সেক্ষেত্রেই হচ্ছে আপনারা অ্যাপ্লাই করবেন। আদারওয়াইজ ইউ ক্যান অ্যাপ্লাই ফর মাস্টার্স। আর চায়নাতে কিন্তু একটা জিনিস জানা থাকা দরকার সবার, সেটা হচ্ছে যে মাস্টার্স কিন্তু ওদের 3 বছরের না। অনেকেই জিজ্ঞেস করে আমাকে, আমি যে টাইম টু টাইম আসলে যে কোয়ারিজগুলো আমি মানে পাই সেইটার জন্যই হচ্ছে ভিডিওটা করা, যেন একটা ভিডিওর মধ্যেই আমরা সব ইনফরমেশনগুলো দিয়ে দিতে পারি।
সো মাস্টার্স কেন 3 বছর? 1 বছর হচ্ছে ওরা চাইনিজ ল্যাঙ্গুয়েজটা করাবে, আর পরের 2 বছর হচ্ছে আপনি যে সাবজেক্ট নিয়ে পড়তে চাচ্ছেন, রিসার্চ করবেন, সেই সাবজেক্টের উপরে হচ্ছে আপনার মানে পড়াশোনাটা করাবে। এই আর একটা খুব একটা কমন একটা কোয়েশ্চেন আমাকে জিজ্ঞেস করা হয়, সেটা হচ্ছে যে পড়াশোনাটার মিডিয়াম কি হবে? আপু আমি কি চায়নাতে চাইনিজে পড়বো? না, এরকম কোনো বিষয় নেই, কারণ আপনি তো চাইনিজ জানেন না। সো চাইনিজ মিডিয়ামে আপনাকে মানে আমি চাইলেও আপনাকে চাইনিজ মিডিয়ামে ভর্তি করাতে পারবো না, আপনাকে যেতে হবে ইংলিশ ডট প্রোগ্রামিং। তাহলে হচ্ছে এখানে কোয়েশ্চেন আসে যে কেন তাহলে আপনাকে চাইনিজ ভাষাটা শেখাচ্ছে? চাইনিজ ভাষাটা শেখাচ্ছে কারণ আপনার ডে টু ডে লিভিং যেটা, সেটা যেন খুব সহজ হয়। কারণ আপনার চায়নাতে তো লোকাল পিপল যারা আছে তারা কিন্তু আসলে ইংরেজিটা ওভাবে জানে না। সো সেই জন্যে হচ্ছে ওরা আপনাকে ল্যাঙ্গুয়েজটা শেখাবে যেন আপনার খুব সহজ হয়, হ্যাঁ, ওখানে চায়নাতে আপনার থাকাটা, হ্যাঁ, আপনার জন্য যেন এটা এনজয়েবল হয়, খুব স্মুথ হয়, সেই জন্যে। আচ্ছা, তো এখন তো এই বিষয়টা মোটামুটি আমি মনে হয় ক্লিয়ার করতে পেরেছি। এখন হচ্ছে ডকুমেন্টেশনের একটা প্রশ্ন আসে যে আপু অ্যাপ্লাই করতে চাই, কি কি ডকুমেন্টস লাগবে? তো ডকুমেন্টস মোটামুটি প্রাইমারিলি যেগুলো লাগে সেগুলো হচ্ছে যে আমাদের সব একাডেমিক ডকুমেন্টসগুলো লাগবে। আপনি যে লেভেলে অ্যাপ্লাই করতে চাচ্ছেন আর কি, তো সেইভাবে হচ্ছে আপনার এসএসসি এইচএসসি সার্টিফিকেট, আপনি যদি মাস্টার্সে যান আপনার ব্যাচেলারের সার্টিফিকেট, মার্কশিট, হ্যাঁ, আপনার অল সার্টিফিকেট, ট্রান্সক্রিপ্ট আর কি, মোট কথা আপনার পাসপোর্ট লাগবে, আপনার ফটো লাগবে, আপনার যদি আপনি ব্যাচেলার অ্যাপ্লাই করেন আপনার কলেজের টেস্টিমোনিয়াল লাগবে, আপনি যদি মাস্টার্সে অ্যাপ্লাই করেন তাহলে আপনার 2টো রেকমেন্ডেশন লেটার লাগবে, আপনার এমওআই লাগবে, হ্যাঁ, আপনার যদি আইএলস বা অন্য কোনো প্রফিসিয়েন্সি দেওয়া থাকে তাহলে সেটার স্কোর শিটটা লাগবে। তারপরে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স। এটা কিন্তু সব দেশে লাগে না, কিন্তু চায়নাতে পুলিশ ক্লিয়ারেন্স ইজ ম্যান্ডেটরি, সো পুলিশ ক্লিয়ারেন্স আপনার লাগবে। এই হচ্ছে গিয়ে বিষয়। সো ডকুমেন্টসের বিষয়টা আমি ক্লিয়ার করলাম। এখন আরেকটা কোয়েশ্চেন আমাদেরকে সবাই জিজ্ঞেস করে, সেটা কি? সেটা হচ্ছে যে স্কলারশিপটা যেটা পাচ্ছি সেটা কি কন্ডিশনাল নাকি আনকন্ডিশনাল? তো এটা মানে আমাকে মনে হয় সবাই জিজ্ঞেস করে, হ্যাঁ। সো এইটার যদি অ্যান্সার দিতে হয় তাহলে যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনার স্কলারশিপ অবশ্যই কন্ডিশনাল, হ্যাঁ, পৃথিবীর এমন কোনো দেশ নেই যেখানে আপনাকে আনকন্ডিশনাল স্কলারশিপ দিয়ে পাঠাবে। সো আপনাকে অবভিয়াসলি আপনাকে একটা রেজাল্ট মেনটেন করতে হবে, তারপরে হচ্ছে আপনার স্কলারশিপটা থাকবে, মানে কন্টিনিউ হবে অথবা ডিসকন্টিনিউড হবে, এটা ডিপেন্ড করবে আপনার ফার্স্ট ইয়ারের রেজাল্টের উপরে। এই হচ্ছে গিয়ে বিষয়, হ্যাঁ। তো সেই কারণে হচ্ছে এখন বলতে পারেন যে তাহলে আমার রিকোয়ারমেন্ট কি, মানে আমাকে কিভাবে স্কলারশিপ মেনটেন করতে হবে? এটা আসলে এক এক ইউনিভার্সিটির উপরে ডিপেন্ড করে। আপনার যদি খুব ভালো র্যাঙ্কিংয়ের ইউনিভার্সিটি হয় তাহলে সেক্ষেত্রে বিষয়টা থাকে যে আপনার 80% 90% নাম্বারও আপনাকে পেতে হতে পারে স্কলারশিপ কন্টিনিউ করতে। আর যদি নর্মাল র্যাঙ্কিংয়ের ইউনিভার্সিটি হয় তাহলে বিষয়টা এরকম থাকে যে আপনাকে মোটামুটি পাশ করলে, আর যদি আপনার অ্যাটেন্ডেন্স থাকে, মানে আপনি রেগুলার বেসিসে যদি ক্লাস করেন তাহলে আপনার স্কলারশিপটা থাকবে। সো এখন আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে যে আমাদের তো অনেক ডেস্টিনেশন আছে পৃথিবীতে, যাওয়ার মতো অনেকগুলো দেশ আছে পড়াশোনা হায়ার স্টাডিজের জন্য। সো ওয়াই উই উড বি চুজিং চায়না? কেন আমরা হচ্ছে চায়নাতে যাব? তো এটা যদি কেউ ওভাবে করে মানে চিন্তা করে, বা কেউ যদি ওইটা চায়নার প্লাস পয়েন্টগুলো জানতে চায়, তাহলে এক নাম্বার আমার কাছে মনে হয় যে এই যে ফুল স্কলারশিপ যে ফ্যাসিলিটিসটা, সেটা আমার মনে হয় পৃথিবীর কোনো দেশেই দেয় না। ঠিক আছে, ডেফিনেটলি যদি আপনার সেই ফিনান্সিয়াল অ্যাবিলিটি যদি থাকে, হ্যাঁ, তাহলে ওয়াই উড ইউ চুজ চায়না? হ্যাঁ, আপনি সেক্ষেত্রে ইউরোপ, ইউএস এর অনেক ডেস্টিনেশন চুজ করতে পারেন যদি আপনার ফিনান্সিয়াল কোনো প্রবলেম না থাকে। কিন্তু আমরা যারা খুব সাধারণ ফ্যামিলির ছেলেমেয়ে যারা আছি, আমরা যারা হচ্ছে হায়ার স্টাডিজ করতে একটা ভালো একটা কান্ট্রিতে যেতে চাই, কিন্তু আমাদের হয়তো বাজেটটা ওরকম নেই, তো সেই ক্ষেত্রে আসলে আমার মনে হয় যে আপনারা চায়নাকে চুজ করতে পারেন। কারণ হচ্ছে যে চায়না আপনাকে ফুল ফ্রি স্কলারশিপটা অফার করছে। কখনো কখনো আপনার প্রোফাইল ভালো হলে আপনাকে তারা টাকা দিচ্ছে। কাজেই ওয়ার্ল্ড ক্লাস এডুকেশন আপনি পাচ্ছেন ইন অ্যান অ্যাফোর্ডেবল কস্ট। কাজে এটাই আমার মনে হয় যে চায়নাকে চুজ করার পিছনে মেইন কারণটা থাকে।
ঠিক আছে। আর একটা বিষয় যেটা সেটা হচ্ছে যে স্বাভাবিক এটা এশিয়ান কান্ট্রি, আমাদের ঘরের খুব কাছে, সো খুব দূরে না। যারা হয়তো যে ইউরোপ, ইউএসএ, অস্ট্রেলিয়াতে যাদের অনেক দূর মনে হয়, হ্যাঁ, তো সেক্ষেত্রেও তাদের যে না, তারা খুব কাছেই আছে। হ্যাঁ, আমাদের অলমোস্ট খাবার দাবার সব কিছুই খুব যে বেশি ডিফারেন্ট এরকম না। হ্যাঁ, চাইনিজরাও ভাত খায়, আমরাও ভাত খাই। সো বিষয়টা হচ্ছে এরকম যে মোটামুটি ফুড হ্যাবিটস অ্যান্ড এভরিথিং ইজ সিমিলার। সো এটাও একটা চায়নাকে চুজ করার পিছনে কারণ থাকতে পারে। আর সেফটির কথা যদি বলতে হয়, চায়না ইজ ওয়ান অফ দ্য সেফেস্ট কান্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড। মেয়েদের জন্যও কোনো ধরনের কোনো প্রবলেম নেই। আর একটা জিনিস সেটা হচ্ছে যে অনেকেই জিজ্ঞেস করে হোস্টেলের বিষয়টা। চাইনিজ যে হোস্টেলগুলো থাকে সেগুলো হচ্ছে ফুলি ইকুইপড, হ্যাঁ, ওখানে ফুল ফার্নিশড যাকে বলে, মানে কোনো কিছুই আপনাকে কিনতে হবে না, সব কিছুই থাকে। প্রত্যেকটা ইউনিভার্সিটিতে হালাল ক্যান্টিন ইজ আ ম্যান্ডেটরি থিং, থাকবেই। সো আমরা যারা চিন্তা করছি যে আমরা ওখানে যে কি খেতে পারবো কিনা, এরকম কোনো বিষয় নেই। প্রত্যেকটা ইউনিভার্সিটিতে হালাল ক্যান্টিন আছে। সো খাবার দাবারের যে খুব একটা প্রবলেম হবে সেরকম না। ডেফিনেটলি আমরা তো এখন ডাল ভাত আলু ভর্তা পাবো না ফর শিওর, বাট তারপরে হচ্ছে যেটা হয় যে অ্যাটলিস্ট আমরা, মানে আমার মনে হয় আমি যখন আমি যখন থেকেছি, আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স যদি শেয়ার করি, তাহলে হচ্ছে আমার ভালোই লাগতো চাইনিজ খাবার দাবার খেতে। হ্যাঁ, সো আমার মনে হয় যে এটা হ্যাবিচুয়েটেড হবার মতো একটা বিষয়। হ্যাবিচুয়েটেড হয়ে গেলে আর কোনো প্রবলেম হবে না। আর আরেকটা কোয়েশ্চেন আমি মোটামুটি অহরহ আমাকে জিজ্ঞেস করে, হ্যাঁ, প্রতিদিনই যেহেতু আমার হাজারো নক থাকে, হাজারো কল থাকে, সো এর মধ্যে খুব কমন একটা কোয়েশ্চেন, আপু আমরা যে ইউনিভার্সিটিতে যাব সেই ইউনিভার্সিটির র্যাঙ্কিং কীরকম হবে, বা সেই ইউনিভার্সিটিগুলোর কি পাবলিক না প্রাইভেট। সো এটার জন্য বলতে হয় যে চায়নাতে কিন্তু কোনো হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটি সেভাবে নেই, ওখানে হচ্ছে সবই পাবলিক ইউনিভার্সিটি। আর আপনার যে সব ইউনিভার্সিটিতে স্কলারশিপ হয় সেগুলো ইউজুয়ালি 1000 to 1500 র্যাঙ্কিংয়ের মধ্যেই ইউনিভার্সিটিগুলো হয়। কাজে আপনি একটা ওয়ার্ল্ড ক্লাস অ্যান্ড রিকগনাইজড একটা ইউনিভার্সিটি থেকে ডিগ্রি নিয়ে আপনি হচ্ছে আমার মনে হয় যে খুব একটা ফাইন একটা ডিগ্রি নিয়ে আপনি হচ্ছে আপনার লাইফটাকে বা আপনার ক্যারিয়ারকে আপনি এনহ্যান্স করতে পারেন। ঠিক আছে। সো যারা তোমরা হচ্ছে চায়নাতে পড়তে যেতে চাচ্ছ, তাদের যদি আরও কোনো ধরনের কোয়ারিজ থাকে বা এরকম, আমি চেষ্টা করেছি যে এই ভিডিওতে মোটামুটি সব ধরনের ইনফরমেশান দিয়ে দেওয়ার, কিন্তু এর বাইরেও থাকতে পারে আসলে, কারণ প্রশ্নের তো কোনো শেষ নেই, জানারও কোনো শেষ নেই। তো সেই হিসেবে অবশ্যই তোমরা হচ্ছে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারো। এখানে ভিডিওতে কিন্তু স্ক্রোলে আমার নাম্বার যাচ্ছে, কাজে তোমাদের যে কোনো প্রয়োজনে হচ্ছে আমাকে নক দিতে পারো। প্লাস হচ্ছে আমার স্ক্যাস্টার গ্লোবালের হোল টিম, হ্যাঁ, তারা ডেডিকেটেডলি সবসময় তারা অ্যাভেলেবেল আছেন। কাজে যদি কোনো কোয়ারিজ থাকে চায়নার বিষয়ে, তো দে উইল ডেফিনেটলি গোয়িং টু হেল্প ইউ। সো আরও যারা ধরো আরও ফার্দার ইনফরমেশান যাদের জানা দরকার, হ্যাঁ, তো সেক্ষেত্রে তোমরা আমাদের অফিসে এসেও হচ্ছে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আমরা এক্সপার্ট, আমাদের যে কাউন্সিলর টিম আছে তারা কিন্তু সবসময় তোমাদের হেল্প করার জন্যেই আসলে অ্যাভেলেবেল আছে। ঠিক আছে। সো দিস ইজ ইট। আজকের মতো আমার মনে হয় যে চায়নার আমরা এটা প্রথম ভিডিও করছি এই সেশনে। আই উড বি ব্যাক উইথ অ্যানাদার ভিডিও। আমি হচ্ছে এর পরের এপিসোডগুলোতে বা এর পরের ভিডিওগুলোতে আমি হচ্ছে পার্টিকুলারলি এক একটা সেগমেন্ট করে করে আমি হচ্ছে ভিডিও বানাবো, যেটা হচ্ছে যে কোনোটাতে আমি শুধু মাস্টার্স নিয়ে ডিসকাস করব, কোনোটাতে ব্যাচেলার, কোনোটাতে ডিপ্লোমা, কোনোটাতে এমবিবিএস, এভাবে করে আজকে একটা ওভারঅল ভিডিও, একটা ওভারঅল আইডিয়া তোমাদেরকে দেওয়ার জন্যে সামনে আসা। সো ভালো থাকবেন সবাই, দেখা হবে।